হরে কৃষ্ণ ভক্তবৃন্দরা, আপনারা অনেকে মায়াপুর ধামে এসেছেন, শ্রীধাম মায়াপুরে মহাপ্রসাদ গ্রহণ করেছেন, কিন্তু কেউ কখনো শ্রীধাম মায়াপুরে ফিশ মহাপ্রসাদ গ্রহণ করেছেন হয়তো অনেকে করেননি। সেই জন্য আপনারা এই ভিডিওর মাধ্যমে দর্শন করবেন শ্রীধাম মায়াপুরে ফিশ মহাপ্রসাদ কীভাবে পরিবেশন করা হয় এবং কারা এই প্রসাদ গ্রহণ করে। আর আপনারা যদি শ্রীধাম মায়াপুরে এসে এই ফিশ মহাপ্রসাদ গ্রহণ করতে চান, সেটা আপনারা কীভাবে করতে পারবেন এবং কী কী আইটেম থাকে সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আপনারা দর্শন করতে পারবেন। হরে কৃষ্ণ। আপনারা যে বড় বড় ড্রামগুলো দর্শন করতে পারছেন, এতে রাখা আছে মহাপ্রসাদ। এই মহাপ্রসাদ আমাদের মায়াপুর মন্দিরের কিচেনে রান্না করা হয়। এখানে যে রান্না হয় সেগুলো কিন্তু কাঠের আগুনে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাঠের আগুনে রান্না করে সেইখান থেকে ভগবানকে নিবেদন করার পরে সেইগুলোই বড় বড় ড্রামের মধ্যে মিক্স করে এই প্রসাদগুলো রাখা আছে। এগুলো ভগবানকে নিবেদন করা হয়ে গেছে, এখন ভক্তদেরকে বিতরণ করার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত। আপনারা দেখতে থাকুন কি কি আইটেম আছে। এখানে দেখতে পাচ্ছেন প্রথম আইটেমটা ঘোল, তারপরে আছে অন্ন, এখন দেখতে পাচ্ছেন এখানে আছে ভেজিটেবল চপ, এখানে দেখতে পাচ্ছেন মিক্স ভেজ সবজি খুব সুন্দর, তারপরে রাখা আছে স্পেশাল ডাল, তার পাশে রাখা আছে স্পেশাল দই, আর এখানে আছে পনির বাটার মশলা, তার পাশে আছে চাটনি, আর সামনে দেখছেন এখানে গোলাপ জামুন খুব সুন্দর সুস্বাদু, আর পাশে আছে স্যালাড। এই সমস্ত আইটেম সমস্ত ভক্তদেরকে বিতরণ করা হবে। দেখতে পাচ্ছেন ভক্তরা কিন্তু প্রসাদ গ্রহণ করার জন্য বসে আছে, তারা তাদের যোগ্য স্থানে বসে অপেক্ষা করছে। আর বাদ বাকি ভক্তরা তারা কিন্তু এই ফিশ মহাপ্রসাদের প্রসাদ সমস্ত ভক্তদেরকে বিতরণ করা হবে। তো এই যে যারা বসে আছে তারা কিন্তু শ্রীধাম মায়াপুরের লোকাল ভক্ত। এই যে ফিশ মহাপ্রসাদ বিতরণ করা হয় শ্রীধাম মায়াপুরের লোকাল ভক্তদেরকেই বেসিক্যালি এই প্রসাদ বিতরণ করা হয়। আপনারা দর্শনার্থী ভক্ত, আপনারা এই ফিশ মহাপ্রসাদ যারা গ্রহণ করতে চান তাদের জন্য ব্যবস্থা আছে। তারা যদি এই ফিশ মহাপ্রসাদ গ্রহণ করতে চান, শ্রীধাম মায়াপুরের যে কোনো অনুষ্ঠান, কৃষ্ণ জন্মাষ্টমী, রাধাষ্টমী থেকে শুরু করে যে কোনো অনুষ্ঠানে আপনারা যখন আসবেন তখন ফিশ মহাপ্রসাদের স্পেশাল কুপন পাওয়া যায়। অন্য অন্য দিনে যে নর্মাল প্রসাদ থাকে সেরকমই এই ফিশ মহাপ্রসাদের কুপনও এক্সট্রা থাকে। আপনারা যদি চান যে কোনো জায়গা থেকে এই ফিশ মহাপ্রসাদের কুপন সংগ্রহ করে আপনারা এই ভক্তদের সাথে স্পেশাল যে ফিশ মহাপ্রসাদের যে ব্যবস্থা করা হয় সেটা কিন্তু আপনারা গ্রহণ করতে পারেন। সেই জন্য আপনারা মাথায় রাখবেন যে নর্মাল দিনে যে মহাপ্রসাদ বিতরণ করা হয় সেটা আছে নর্মাল, আর স্পেশাল যে কোনো অনুষ্ঠানে আমাদের শ্রীধাম মায়াপুর যেমন কৃষ্ণ জন্মাষ্টমী, রাধাষ্টমী, দোল এরকম মহা উৎসবে তখন কিন্তু শ্রীধাম মায়াপুরে এই স্পেশাল মহাপ্রসাদ যেটাকে ফিশ মহাপ্রসাদ বলা হয় এটা বিতরণ করা হয়। আপনারা এই ফিশ মহাপ্রসাদ গ্রহণ করতে পারেন, এটা সকলের জন্যই, কিন্তু এটার জন্য স্পেশাল কুপন পাওয়া যায়, সেটা কিন্তু আপনাদেরকে সংগ্রহ করে নিতে হবে। এই সংগ্রহ করা কুপন দিয়ে আপনি এই হাজার হাজার ভক্তের সাথে আপনি ফিশ মহাপ্রসাদ গ্রহণ করতে পারেন। ভক্তবৃন্দ, আপনাদের সকলকে শ্রীধাম মায়াপুরে স্বাগত। আপনারা দর্শন করতে থাকুন শ্রীধাম মায়াপুরের ফিশ মহাপ্রসাদের যে ভিডিও সেটা আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ওয়েলকাম ব্যাক টু মায়াপুর ভ্লগ ভিডিও। তো আপনারা ভিডিওর সঙ্গে থেকে দর্শন করতে থাকুন শ্রীধাম মায়াপুরের ফিশ মহাপ্রসাদ। হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, আপনারা দর্শন করছেন আমাদের মাতাজিরাও কিন্তু তারা মহাপ্রসাদ বিতরণে সহযোগিতা করছে। শুধু প্রভুরা নয়, মাতাজিরাও তারা কিন্তু সমানে এই মহাপ্রসাদ পরিবেশনে সহযোগিতা করছে। তো এইভাবে মাতাজি প্রভু সকলে মিলে সবাই পরস্পরকে সহযোগিতার হাত বাড়িয়ে এভাবে আমাদের শ্রীধাম মায়াপুরে বিভিন্ন রকম অনুষ্ঠান এবং সমস্ত কিছু আমাদের এখানে এইভাবে ব্যবস্থা করা হয়। তো সকল ভক্তকে এইভাবে সাহায্যর হাত বাড়িয়ে সাহায্যতে আমাদের শ্রীধাম মায়াপুরে মন্দির পরিচালনা হয় এবং সকল ভক্ত মিলেমিশে একত্রে আনন্দের সহিত এই আমাদের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। হরে কৃষ্ণ
হরে কৃষ্ণ ভক্তবৃন্দ দর্শন করতে পারছেন প্রসাদ গ্রহণের শেষ মুহূর্ত চলছে। তো আমাদের ভিডিওটা শেষ করতে হবে, সেই জন্য আপনাদের ভিডিও যদি ভালো লাগে, এরকম ভিডিও যদি আরও দেখতে চান, চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সহযোগিতা করবেন। হরে কৃষ্ণ।